এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রয়্যাল টেক বাংলা। রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, সুকন্যার জামিনে পেট পুড়ে মাংস ভাত, নানুরে যেন উৎসব। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিন পাওয়ার খবরে উৎসবের আবহ বীরভূমের গ্রামে। উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা গোটা গ্রামের মানুষের জন্য আয়োজন করলেন এলাহি ভোজের। ভাত, আলু পোস্ত, মাংস ও শেষ পাতে চাটনি। রীতিমতো কবজি ডুবিয়ে খেলেন নানুরের আটকুলা গ্রামের লোকজন। সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলায় কয়েকদিন আগেই জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। অন্য মামলায় অবশ্য এখনও তিহার জেলেই রয়েছেন তিনি। এদিকে ইডির দায়ের করা এই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। প্রায় 1.5 বছর জেলবন্দি থাকার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুকন্যা। এই খবর আসতেই মঙ্গলবার নানুরের আটকুলা গ্রামের ভোজের আয়োজন করেন অনুব্রত ঘনিষ্ঠ নেতা আব্দুল করিম খান। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সিবিআই দাবি করেছিল তার বিপুল পরিমাণ সম্পত্তির সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে। তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেননি, গ্রেপ্তার করেছিল ইডি। তবে সুকন্যা প্রথম থেকেই দাবি করেছিলেন যে তথ্য তার থেকে চাওয়া হয়েছে তা তার কাছে নেই। গ্রেপ্তারের পর বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়, কিন্তু সেইভাবে বড় কোনো তথ্য পায়নি তদন্তকারীরা। এখন গ্রেপ্তারের 15 মাস পর মুক্তি পেলেন সুকন্যা। মঙ্গলবার সুকন্যার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অবশেষে সাময়িক মুক্তি মিলেছে। তবে বেশ কিছু শর্ত দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা। শর্ত অনুযায়ী এই মামলায় শুনানির সময় তাকে নিম্ন আদালতে হাজির করতে হবে। মামলা চলাকালীন অনুমতি ছাড়া বিদেশেও যেতে পারবেন না সুকন্যা। আপনাদের যদি এই সংবাদটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।